ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এমন উদ্ভট পরিস্থিতি দুঃখজনক এবং সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। গতকাল সোমবার রাত 1টার দিকে এক ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন অধ্যাপক মামুন। তিনি বলেন, 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তার অফিসের আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই ভুল বুঝাবুঝির অবসান ঘটবে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনার সূত্রপাত হয়েছে তা প্রশমনের জন্য সব পক্ষকে ধৈর্য ধরার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। লড়াই করেছি যেরকম করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দীর্ঘ 16 বছরের যে শাসন ব্যবস্থা সেইটার বিরুদ্ধে যে গণ-অভ্যুত্থান সংগঠিত করছে, ঠিক একই রকম আমাদের শিক্ষার ক্ষেত্রে যে সংকটগুলি, সেই সাধারণ সংকটগুলি নিয়ে আমাদের একসাথে কথা বলা দরকার। যেমন তারা যে দাবিগুলি জানাচ্ছে 7 কলেজের শিক্ষার্থীরা, তারা হচ্ছে যে ক্লাসরুম সংকটের সমাধান চায়, তারা হচ্ছে শিক্ষক সংকটের সমাধান চায়, তারা হচ্ছে এই যে দীর্ঘদিন ধরে তারা হচ্ছে যে ঐক্যবদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থাকার ফলে যে সংকটগুলি তৈরি হচ্ছে সেই সংকটগুলি থেকে তারা মুক্তি চায়, অধিভুক্তি বাতিল চায়। তাহলে এই যে এই সংকটগুলি, এটা শুধু ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংকট না, শুধু ইডেন কলেজের শিক্ষার্থীদের সংকট না, শুধু 7 কলেজের শিক্ষার্থীদের সংকট না, এটা কিন্তু পুরো জাতির একটা সংকট। ছাত্রদের মধ্যে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এরকম ঢাকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটা আধিপত্য, একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চায় এবং এই আধিপত্য বিস্তারের জন্যে অতীতের মতোই বিভিন্ন ছাত্র সংগঠনগুলি বা বিভিন্ন রাজনৈতিক দলগুলি কিন্তু এই চেষ্টাটা করছে এবং এটা তারা করছে, এটা স্বাভাবিকভাবেই তাদের আধিপত্য এবং ভয়ের পরিবেশ তৈরি করার জন্যই করছে, সেটা বোঝাই যায়। 7 কলেজ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো, তার আগেও 7 কলেজের সংকট ছিল না, এরকম না। তো অধিভুক্ত হওয়ার পরে মনে করা হয়েছিল যে 7 কলেজের সংকট হয়তো কমবে, কিন্তু ব্যাপারটা তো আমরা দেখলাম উল্টো, বরং এটা বাড়লো 7 কলেজের নানা ধরনের যে সংকটগুলো। এই ফ্যাসিবাদকে হটাতে হবে। তাহলে এখনকার শত্রু আমার কি সেটা বুঝতে হবে না? এখনকার সংকট আমার কি সেটা বুঝতে হবে না? আমার আহ্বান হচ্ছে শিক্ষার্থীদের প্রতি যে ভাই, আপনারা নিজেদের যে সংকটগুলো আছে সেগুলোর প্রধান গোড়াটা কোথায়, আসেন আমরা সবাই সেটা নিয়ে খুঁজি। আমরা দেখব যে শিক্ষায় বরাদ্দ কম বলে এই সংকট অনেক জায়গাতে তৈরি হচ্ছে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ কম বলে এটা হচ্ছে, ঢাকা কলেজে বরাদ্দ কম বলে এটা হচ্ছে, 7 কলেজে বরাদ্দ কম বলে এটা হচ্ছে। তাহলে সেই সংকট দূর করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম সংকট নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম সংকট আছে, 7 কলেজের ক্লাসরুম সংকট নাই আছে। তাহলে এগুলোর রুটগুলো কোথায়, চলেন আমরা সেটা খুঁজি, এটা আমরা বলবো এবং সেগুলো খুঁজে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারাটা খুব দরকার। উল্লেখ্য, এর আগে রবিবার রাত 11:40 দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন 7 কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে স্যার AF রহমান হলের সামনে ঢাবি শিক্ষার্থীরা লাঠি নিয়ে অবস্থান নেন। এ সময় দুপক্ষ ঢিল মারতে থাকেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি পাল্টা ধাওয়া শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এই সিদ্ধান্তের আলোকে পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটি পরিবর্তন করে আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে আমরা 2025-26-এর ভর্তি হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। এখন সেটি আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই, অর্থাৎ এই মুহূর্ত থেকেই সেটি কার্যকর করবার ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছে এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থানে জাতীয় সংকটে ছাত্র জনতার ভূমিকা ছিল ঐক্যবদ্ধ, কিন্তু সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের এমন দ্বন্দ্ব আমাদেরকে আসলে কিসের বার্তা দেয়? তবে সব বার্তাকে উপেক্ষা করে তরুণ করে না কো ডর, মানে না কো কোনো পরাজয়, এই হোক আমাদের ছাত্র সমাজের প্রত্যয়। অভি আরিফ, ভোরের পাতা, ঢাকা।